জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিলাম, তোমরা অন স্ক্রিন দেখতেছ। অফিসিয়ালিভাবে নোটিফিকেশন পাবলিশ হয়েছে রেলওয়ে নিউ এনটিপিসির ভ্যাকান্সি। এনটিপিসির ভ্যাকান্সি 2024 সংক্রান্তের যেটা নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকেই এলিজিবল। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি আবেদন করার ইচ্ছুক প্রার্থী হও তাহলে অবশ্যই আবেদন করবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছো। যেখানে শূন্যপদ 10,000 শূন্যপদে নিয়োগ করেছে। যেহেতু নোটিশ পাবলিশ হয়ে গেছে তার জন্য ভিডিওটি করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, পোস্ট, এখানে কি কি পোস্টে নিয়োগ করে এনটিপিসির ভ্যাকান্সিতে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেক সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো। আগে তোমাদের ড্যাশবোর্ডে দেখাবো, তারপর অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখে দিব। তোমরা কোথা থাকতে অনলাইন আবেদন করতে পারবে। যেহেতু শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে, অনলাইন আবেদন তারিখ সম্পূর্ণ যেহেতু ডিটেলসে আলোচনা করছে, সেজন্য আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা। প্রথমত আপনাকে ড্যাশবোর্ডে দেখবো, ড্যাশবোর্ডে তোমাদের কিছু দেখাবো, তারপর তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের শো করাবো। প্রত্যেকের বোঝা গেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট। এখানে প্রথমে দেখে নেবো যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। জেনারেলদের 18 থেকে 30, যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 35, যারা ওবিসি প্রার্থী তাদেরকে 18 থেকে 33 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এর মধ্যে যাদের বয়স হবে তারা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারো সরকারিভাবে। যেহেতু এখানে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছে। শুধুমাত্র 12 পাস শিক্ষাগত যোগ্যতায় তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি আবেদন করতে পারছো। আর যারা গ্র্যাজুয়েশন করছো মানে বিএ পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, তারাও আবেদন করতে পারছো। তাদের জন্য কত ভ্যাকান্সি থাকছে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের জন্য কত ভ্যাকান্সি থাকছে এই ভিডিওতে আলোচনা করব। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা আছে। এই ভিডিওটি দেখো, এই ভিডিওটি দেখার পর আর কোনো এনটিপিসি নিয়ে আর ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। তার জন্য বলছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তারপর অন স্ক্রিন দেখবো, এখানে দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবে। মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো যারা উচ্চ মাধ্যমিক পাশে। এখানে 5টা পোস্ট রয়েছে। এখানে 5টা পোস্ট কী কী রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ধরনের পোস্টে নিয়োগ করা উচ্চ মাধ্যমিক পাশে। এই সমস্ত পদে তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এ পদে নিয়োগ করাবে। অ্যাকাউন্টেন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এ পদে থাকছে। তোমার জুনিয়র টাইম কিপার এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা আছে। তুমি যে পদের ক্ষেত্রে যোগ্য সে পদে আবেদন করতে পারছো। যারা টিসি পদের জন্য অনেকদিন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো টিসি পদের ক্ষেত্রে, তাদের উপরে টিকিট ক্লার্কের যেটা ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো, তারা প্রত্যেকে আবেদন করতে পারো। যারা সিসিসি এবং টিসি এই সমস্ত টিসি সমস্ত পদে আবেদন করার ইচ্ছুক প্রার্থী তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই সমস্ত পদে নিয়োগ করাচ্ছে। তুমি এই ধরনের 5টা পদ যারা উচ্চ মাধ্যমিক পাস করছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। মেল আর ফিমেল উভয় প্রার্থী আবেদনের যোগ্য। এ পদের ক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে বয়স কত লাগবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে স্কেল ডাউন করে নিচে আসবে তাহলে দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের এজ লিমিট 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে। এর মধ্যে তোমাদের যদি বয়স, আর জেনারেলদের 18 থেকে 30, SC/STদের তোমাদের 18 থেকে 35, ওবিসিদের 18 থেকে 33 এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকের বোঝা গেছে। এবার তোমরা অনেকজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে চাও, যারা শিক্ষাগত যোগ্যতা 12 উচ্চ মানে তুমি গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করছো, তোমার বিএ সার্টিফিকেট, যারা গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করছো মানে বিএ সার্টিফিকেট কমপ্লিট করছো, এখনও তোমরা কি সার্টিফিকেট যারা পাওনি তারা কিন্তু আবেদন করতে পারবে। সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র অ্যাডমিটের নাম্বারটা থাকলে তোমরা আবেদন করতে পারছো। প্রত্যেক রোজ আছে। এটা অনলাইন আবেদনের ডেট যেটা ফাইনালিভাবে অফিসিয়াল নোটিস পাবলিশ হয়ে গেছে কিনা সম্পূর্ণ দেখাবো। যারা গ্র্যাজুয়েশন পাস করছে তাদের ক্ষেত্রে 8 ধরনের পোস্ট রয়েছে। এই 8 ধরনের পোস্ট কী কী রাখছে তোমাদের দেখে দিচ্ছি। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করাবে। তো গুজগার্ড এই পদের জন্য দীর্ঘদিন ধরে অনেকজন অপেক্ষা করছে। এই সমস্ত পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, একটা ভালো লেভেলের বেতন রয়েছে, যেখানে ভালো মানে একটা স্যালারি থাকছে, তুমি যোগ্য হও তাহলে আবেদন করবে। যেখানে তোমাদের স্টেশন মাস্টার, এখানে স্টেশন মাস্টারের নিয়োগ করা আছে। তারপর এখানে যেহেতু 8 ধরনের পোস্টে নিয়োগ করা আছে না, সবগুলো আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে দেখতে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই ধরনের পদে নিয়োগ করা আছে। তারপর সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদের ভ্যাকান্সি থাকছে। যেখানে সিনিয়র টাইম কিপার
এই ভ্যাকান্সিটাতে থাকছে। তারপর তোমাদের জুনিয়র অ্যাকাউন্টিস্ট, তোমাদের জুনিয়র অ্যাকাউন্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপর তোমার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপ, এই 8টি ভ্যাকান্সি থাকছে। এই 8 ধরনের এখানে তোমরা প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো। এখানে অনেকজনও কমেন্ট করবে, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখাও সম্পূর্ণ। এখানে তোমরা দুটো পোস্ট দেখালাম, একটা কি, একটা উচ্চ মাধ্যমিক, একটা গ্র্যাজুয়েশন। তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো তোমাদের বয়স সীমা রয়েছে, তাও তুমি এই পোস্টে আবেদন করতে পারছো। যারা গ্র্যাজুয়েটের প্রার্থী, তোমার উচ্চ মাধ্যমিক পাস করছো এবং তোমাদের বয়স রয়েছে, তোমার গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমরা অ্যাডমিট পাইছো, কোনো সার্টিফিকেট পাওনি, তাও তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং যারা গ্র্যাজুয়েটের প্রার্থী, এবার যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশন পাস করছো এবং তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতেছো, তোমরা অর্থাৎ 2 ধরনের পোস্টেও আবেদন করতে পারবে। এখানে যদি দেখা যায় এনটিপিসির ভ্যাকান্সিতে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েটের যেটা ভ্যাকান্সি থাকছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, আর একটা থাকছে তোমাদের বিএ পাস অর্থাৎ গ্র্যাজুয়েট পাসের ভ্যাকান্সি। এই দুটো ভ্যাকান্সি থাকছে না। এবার যদি আমরা একটা ক্যালকুলেট করে লক্ষ্য করে দেখি, যে তোমাদের এএলপি যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সি এবং টেকনিশিয়ানের ভ্যাকান্সি, এই যে টেকনিশিয়ানের ভ্যাকান্সি থাকছে কিনা, এই দুটো ভ্যাকান্সি এএলপি এবং টেকনিশিয়ানের ভ্যাকান্সি একসাথে তোমাদের রিক্রুটমেন্ট করায় এবং একই সিলেকশন প্রসেস। এবার সেভাবে তোমাদের 2024-এ কী পরিণত হয়েছে, 2024-এ যে এটা পরিণত হয়েছে, এএলপির যেটা ভ্যাকান্সি ছিল সেটা আলাদাভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে, যে টেকনিশিয়ানের ভ্যাকান্সি এটা আলাদাভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা 2024-এর ফাইনাল নোটিফিকেশন দেখছো এবং এই দুটো একসাথে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতো। তোমরা প্রত্যেকেই জানো, যারা দীর্ঘদিন ধরে রেলের গ্রুপ ডি এবং গ্রুপ সি, গ্রুপ বির পোস্টের জন্য অপেক্ষা করছো, তারা আশা করো মোটামুটি প্রত্যেকেই তোমরা কিন্তু জানো। এইখানে তোমাদের এভাবে যদি ভ্যাকান্সিতে নিয়োগ করে, তোমরা 2টা পোস্টে আবেদন করতে পারবে। যদি তোমার উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট দুটাই থাকে, তাহলে তুমি 2 পোস্টে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য ফি কত দিতে হবে সম্পূর্ণ দেখেছি। এখন দেখেছি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ যেটা অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল রেলওয়ে, যেখানে তোমাদের রেলওয়ে বোর্ড রিক্রুটমেন্টের কিন্তু পাবলিশ করছে। আরআরবি রিক্রুটমেন্ট করাবে, কে করাবে? আরআরবি রিক্রুটমেন্ট করাবে। এটা তোমাদের আমুল ক্যালেন্ডার। এখানে তোমাদের যেটা এক্সাম ক্যালেন্ডার তোমাদের পাবলিশ করছে না, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের এএলপির ভ্যাকান্সি, টেকনিশিয়ানের ভ্যাকান্সি কবে থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে। এবার তোমরা যারা এনটিপিসির জন্য আবেদন করছো না, যে এনটিপিসি ধরনের বহুদিন ধরে তোমরা অপেক্ষা করছো, তাদের জন্য খুশির খবর, তোমাদের এখানে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করতে চলছে। তোমরা দেখতে পাচ্ছ জুলাই মাসে তোমাদের আবেদন শুরু হবে মিডিল হাফে, যেখানে সেপ্টেম্বর মাসে আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু চলে আসবে। যেখানে এখানে দেখতে পাচ্ছ 2 ধরনের, এখানে কিন্তু 4টা পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এখানে গ্র্যাজুয়েট পাস যারা করছে তার যে সমস্ত পদ দেখালাম সে সমস্ত তোমরা পদে আবেদন করতে পারছো। এবার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আনগ্র্যাজুয়েট, মানে যারা গ্র্যাজুয়েশন করেনি, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে, এখানে মানে তার মানে এখানে বুঝবে যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের যে সমস্ত 5টা পোস্ট দেখালাম, সে 5 ধরনের পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 8টা পোস্ট দেখালাম। ভিডিওটি এখানে স্কিপ করবে না, কারণ এখানে মূল বিষয় রয়েছে, তারপরে তোমরা এই পোস্টগুলো আবেদন করতে পারবে। এখানে লেভেল 2 এবং লেভেল 3 তোমাদের কিন্তু বেতন পেয়ে যাবে, লেভেল 4, 5, লেভেল 5, লেভেল 6 এর বেতন পাবে। এভাবে উল্লেখ করা হয়েছে। যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর তোমাদের এই সমস্ত ভ্যাকান্সি আরও পাবলিশ করবে, তোমরা দেখতে থাকো। যেহেতু অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে না রেলওয়ে বোর্ড থেকে, তাহলে তো খুব দ্রুত ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হয়ে যাবে। এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। সিলেবাস দেখাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোনোভাবে ভিডিওটি স্কিপ করবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যারা গ্র্যাজুয়েশন পাস করছো, এবার যারা আমি বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন পাস করছো তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমার দেখালাম যে গ্র্যাজুয়েট পাস লাগবে, তাছাড়া কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে না। এবার তোমাদের এজ লিমিট কিন্তু পরিবর্তন করা হয়েছে। এজ লিমিট কত ধরা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যেটা তোমাদের এজ লিমিট পরিবর্তন করা হয়েছে 01/07/2024 অনুযায়ী বয়স ধরা হবে। জেনারেলদের 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 38-এর মধ্যে বয়স, আর যারা ওবিসি প্রার্থী 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তুমি এই সমস্ত পদে আবেদন কিন্তু করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পাশে তোমরা আবেদন করতে যাও গুজগার্ড পদে, তারপর তোমার ট্রাফিক পদে, এই সমস্ত পদে যারা আবেদন করতে যাও তাদের। এবার এখানে সিলেকশন প্রসেস তোমাদের একই কোনো সিলেকশন প্রসেস থাকছে 2টা পোস্টের ক্ষেত্রে। এখানে দেখে দিচ্ছি সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমত তোমাদের কোনো CBT 1 দিতে হবে। এখানে তোমাদের CBT 1, CBT 2 এটা কোনো তোমাদের থাকছে। এখানে সিলেকশন প্রসেস CBT 1 যাই পাস করবে তারা CBT 2 এ ডাক পারবে। CBT 2 এ যখন তুমি উত্তীর্ণ করবে তোমার টাইপিংয়ে, তোমাদের টাইপিং দেখছো, তোমাদের যারা টাইপিং পদে আবেদন করছো তোমাদের টাইপিংটা প্রথমে দেখে দিচ্ছি। এখনও তোমাদের যারা টাইপিং পদে আবেদন করবে না তাদের টাইপিং থাকছে। তো জুনিয়র ক্লার্ক টাইম, তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের টাইম, এই সমস্ত যারা পদে আবেদন করছো না তাদের ক্ষেত্রে তোমাদের টাইপিং থাকছে। আর বাকি যে পদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে টাইপিং থাকছে CBT 1, CBT 2। এখান থেকে তোমাদের বেসিক ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে। এটাও তোমাদের ন্যাশনাল কোয়ালিফাই। এখান থেকে যারা পাস করবে না
এখান থেকে তোমরা যারা পাস করবে তোমরা CBT 2 এ ডাক পাচ্ছ, এখান থেকে তোমাদের কোয়ালিফাই করানো হবে, এখান থেকে কী করা হবে কোয়ালিফাই। আর CBT 2 থেকে তোমাদের ফাইনাল ম্যাট লিস্ট তৈরি করা হবে, ফাইনাল ম্যাট লিস্ট তৈরি করা হবে। এদের এখানে যাদের নাম থাকবে না তারা এখন সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে প্রত্যেক রোজে। এখানে টাইপিং থাকছে, তারপরে অ্যাপ্রেন্টিস তোমাদের থাকছে, তোমাদের টেস্ট নেওয়া হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল, এটা কিন্তু থাকছে প্রত্যেকেরই। টেস্টে থাকছে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট, টাইপিং, তারপর টাইপিংয়ের পর অ্যাপটিটিউড টেস্ট হবে, যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে মেডিকেল। এই 5টি ধাপের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকেরই কমপ্লিট করাচ্ছে। এই ধাপগুলো তোমাকে প্রত্যেকেই পূরণ করতে হবে, ধাপে ধাপে পূরণ করতে হবে, আর ধাপে ধাপে তোমরা চাকরি পেয়ে যাবে। প্রত্যেক 2024 নিয়োগ প্রক্রিয়া করে 2024 তোমাদের জয়েনিং লেটার পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সিলেবাস, এখানে যেটা এক্সাম সিলেবাস থাকছে না সেটি তোমাদের CBT 1 এর সিলেবাস কী থাকছে সেটি দেখে দিচ্ছে। এখানে তোমাদের CBT 1 তোমাদের কোশ্চেন থাকবে 100, এখানে 100 মার্কের একটা পরীক্ষা হবে, টোটাল মার্কস 100 নম্বর। প্রত্যেকটা প্রশ্নের মান 1, মানে একটা প্রশ্ন তুমি পরীক্ষার খাতায় ঠিক করলে 1 নাম্বার পাবে, দুটো প্রশ্ন ঠিক করলে 2 নাম্বার পাবে। এভাবে তোমাদের সময় দেওয়া হচ্ছে 90 মিনিট, মানে তোমরা 1.5 ঘন্টা সময় পাচ্ছ, 90 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। যেখানে নেগেটিভ মার্ক, 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে, 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে মনোযোগ করে তোমরা কিন্তু পরীক্ষা দেবে। যেখানে রিজনিং থাকছে 30, ম্যাথ থাকবে তোমাদের 30, সব কিন্তু তোমার 10 স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে। 10 স্ট্যান্ডার্ডের ম্যাথ কোশ্চেন কিন্তু করা হবে। তোমাদের রিজনিং তোমাদের কিন্তু 10 স্ট্যান্ডার্ড সম্পূর্ণ সিলেবাসে তোমাদের 10 ক্লাসের উপরে ভিত্তি করে কিন্তু তৈরি করা হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর জিকে জিএস থেকে 40, টোটাল এটা তোমাদের সিলেবাস, টোটাল তোমাদের 100-এর মধ্যে কিন্তু এক্সাম হবে। এর মধ্যে যারা যোগ্য প্রত্যেকেই প্রিপারেশন চালিয়ে যেতে পারো। আর বেশি দিন নেই, যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে, তোমাদের অনলাইন আবেদনের ডেট সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এখানে এক্সাম সিলেবাস তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে যেটা এক্সাম সিলেবাস রয়েছে না CBT 2 এর, CBT 2 এ তোমাদের কী থাকছে, CBT 2 এ তোমাদের পরিবর্তন করা হয়েছে। এখানে কোশ্চেন থাকবে 120, টোটাল মার্কস থাকবে তোমাদের 120, মানে একটার মান 1 করে তোমরা কিন্তু প্রত্যেকে পাচ্ছ। যেখানে তোমাদের সময় দেওয়া হবে 90 মিনিট, এখানে সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্ক, 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। যেখানে দেখে নাও তোমার সিলেবাস কী থাকছে, তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাস আনো। রিজনিং থেকে কী চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, ম্যাথ থেকে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন কত মার্কের আসবে, জিকে জিএস থেকে টোটাল যে সিলেবাসের ভিডিও চাও কমেন্টে অবশ্যই জানাবে। অবশ্যই তোমাদের ফুল ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব। প্রত্যেকটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। রিজনিং থাকছে তোমাদের 35 নম্বরের, ম্যাথ থাকবে তোমাদের 35 নম্বরের, জিকে জিএস থাকবে 50, টোটাল তোমাদের 120-এর মধ্যে এখানে পরীক্ষা হবে। এখান থেকে তোমাদের কিন্তু ফাইনাল বেসিক ম্যাথ লিস্ট তৈরি করা হবে। প্রত্যেক রোজে CBT 2 এর উপর পুরো ফোকাস কিন্তু করতে হবে। এবার তোমরা স্যালারি কত পাবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে স্যালারি লেভেল, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করছো না, তোমরা উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পদে আবেদন করবে, তোমার স্টার্টিং পয়েন্ট না 30,000 টাকা স্যালারি পেয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট তোমাদের তো 19,900 টাকা তোমাদের স্যালারি থাকছে। এখান থেকে তোমার DA PA গুড পে, টোটাল ইন্স্যুরেন্স মিলে কিনা 33,000, তোমরা 30,000 টাকা স্যালারি পাচ্ছ। আর যারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট 35,000 টাকা স্যালারি হবে। DA টিএ টোটাল মিলে তোমরা প্লাসে সামথিং পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে দেখে দেবো তোমাদের এবার এক্সাম ডেট, তোমার সম্পূর্ণ আলোচনা কিন্তু করছি। এখানে কত ভ্যাকান্সি থাকছে, তোমরা কত থেকে আবেদন করতে পারছো এখানে দেখে নাও। রেলওয়ে নিউ NTPCর ভ্যাকান্সিতে পাবলিশ করা হয়েছে 2024-এর নোটিফিকেশন। টোটাল ভ্যাকান্সি তোমাদের 10,000। এখানে তোমাদের 35,000 ভ্যাকান্সি রয়েছে। এখান থেকে 35,000 ভ্যাকান্সি তোমাদের দিচ্ছে না, কারণ 10,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। তোমরা প্রত্যেকে জানো যেটা ALP যেটা তোমার লোকো পাইলটের ভ্যাকান্সি এবং টেকনিশিয়ানের ভ্যাকান্সি, টোটাল ছিল তোমাদের 45,000 ভ্যাকান্সি। 45,000 ভ্যাকান্সিকে তোমাদের কিন্তু 5,659টা ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। তোমরা প্রত্যেকে 600 প্লাস তোমাদের ভ্যাকান্সি ছিল, এই ভ্যাকান্সিটা কিন্তু পাবলিশ করছে এবং অনলাইন আবেদন চলছে ALP টেকনিশিয়ানের পদের ক্ষেত্রে। তোমরা প্রত্যেকেই জানো। সেখানে তোমাদের NTPC যেটা 35,000 ভ্যাকান্সি থাকছে না, সেটা কিন্তু দিচ্ছে না, 10,000 ভ্যাকান্সি তোমরা থাকছে। এই 10,000 ভ্যাকান্সি তোমরা আবেদন করতে পারছো। তোমাদের অ্যাপ্লাই ডেট জুলাই মাসে 2024-এ আবেদন শুরু হয়েছে। জুলাই মাসে তো মিডিল হাফে, মানে মিডিল সেকেন্ড উইকের থেকে তোমাদের অনলাইন আবেদন প্রত্যেকেই করতে পারে, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারে, কোনো রকম কারো অসুবিধা হবে না। প্রথমে যেহেতু অফিসিয়াল নোটিশটি আমি দেখেছি, এখানে তোমাদের তুলে ধরছি। এখনও অ্যাপ্লাই ডেট তোমাদের জানিয়ে নিই, তোমাদের 2024-এ অ্যাপ্লাই ডেট, তোমার জুলাই আসছে, তোমাদের তারপরে মাসে তোমাদের অ্যাপ্লাই কিন্তু শেষ। এখানে 30 দিন আবেদন করার সময় পাচ্ছ। এই 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন অনলাইন আবেদন প্রত্যেকে কমপ্লিট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা প্রত্যেকেই জানো। এখানে অ্যাপ্লিকেশন ফিস যারা UR জেনারেল OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা থাকছে। আর এখানে যখন তুমি পরীক্ষা দেবে CBT 1 দিবে, যখন তুমি CBT 1 দিবে তোমাকে কিন্তু 800 টাকা ব্যাক করে দেওয়া হবে, 250 টাকা তোমাকে ব্যাক করে দেবে। যারা UR জেনারেল প্রার্থী প্রত্যেকের বোঝা গেছে, তোমাদের 800 টাকা রিফান্ড দেওয়া হবে। তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না।
আর যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট প্রার্থী না, তাদের ক্ষেত্রে 800 টাকা কিন্তু ফিস থাকছে। যখন তুমি CBT 1-এর পরীক্ষা দেবে তোমাদের সম্পূর্ণ টাকাটা ব্যাক করা হবে। এই 250 টাকা রয়েছে, 250 টাকা তোমাদের কিন্তু ব্যাক করা হবে। তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো। আর যেটা তুমি ভুল করো, যদি আবেদন করার সময় তুমি ভুল করছো, তাহলে এই টাকাটি তোমাদের কারেকশনের চার্জের জন্য 100 টাকা লাগছে। এই টাকাটিকে কোনোভাবে ব্যাক করা হবে না, এটা সম্পূর্ণ তোমাদের কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে যাবে। তোমরা চাও তাহলে আবেদন করতে পারো। ভালো পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে দীর্ঘদিন ধরে অনেকজন বহু প্রার্থী অপেক্ষা করছে। আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখেছি। যারা ভিডিওটি স্কিপ করে দেখছো তাদের বলবো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটি করলাম, প্রত্যেকের বোঝা গেছে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসলে প্রত্যেকের, তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।